আপনার আসিমও একজন সুবক্তা, হেরা কোরআন শরীফ তিলাওয়াত করবা, আমরার জাতীয় শুনবা, আর এই বক্তৃতার মাধ্যমে আমরার ইসলাম বুঝাইয়া দিবা, দেখবা নে আমরার সাতগুরুর মানুষ সারাকে সারা মুসলমান হয়ে দিবা। ই হঠাৎ রসুল খুশ হওয়ার কথা না বেজার হওয়ার কথা মাথো না। রসুলোর খামতো আছিল মানুষরে আল্লাহর সাথে জুড়াইয়া দেওয়া। তু বরায়ে ওসল করদন আমদি, তু বরায়ে ওসল করদন আমদি, নয় বরায়ে ফসল করদন আমদি। ও নবী, আমি আল্লাহ তোমারে ফাটাইয়া দিছি আমার বন্দাগুলোর সম্পর্ক আমার সাথে জুড়াইয়া দিতায়। রসুল্লাহ দেখলা কি সুসংবাদ, হাবিব চাপ 9 জন ডাকি আনলা, সুবহানাল্লাহ হড়কা, আর হজরত আসিম রেও আনলা। হইলে হাবিব চাপ হল যাওকা আপনারা কোরআন শরীফ তারারে তিলাওয়াত করে শুনাইবা, আর আসিম রে নেও তাই সুন্দর করে বুঝাইয়া দিবা। বড় হরি সুবহানাল্লাহ হড়কা। ও মোট কতজন? 10 জন। আর কাফির কয়টা? তারা লইয়া রওনা দিয়েছেন, খুব আনন্দিত। তারার উদ্দেশ্য কোরআন শুনা না হৌ খল্লা নেওয়া। বুঝাইতে পারছিনি? তারা যাইরা কিয়র খেদমত? কোরআনের খেদমত। বড় করে হৌকা। তারা যাইরা কিতার খেদমত? খার হতায় নবীর হতায়, খার হতায় নবীর হতায়। তো এরা যে কোরআনের খেদমত যাইরা ইকান আল্লাহ বুঝরানি, আর নবীয়ে যে ফাটাইছেন আওখানো আল্লাহ বুঝরানি। কিন্তু নবীয়ে জানেন না ফত গেলে কি ঘটব। সুবহানাল্লাহ হৌকা। নবীয়ে ইকান জানেন না ফত গেলে কি ঘটব। তাই যে জমরাতো তান 10 জন হলজার টুকরা সাহাবি তুলিয়া দিরা, ইকান নবীয়ে আগে জানেন না। এতে বোঝা গেল গাইবর ইলিম একমাত্র খার গেছে, বড় করি হয় নবীর গেছে। গাইবর কোনো ইলিম আল্লাহ জানাইলে তাইন জানাই। 10 জন খুশ মুখে রওনা দিছেন। আবার হৌকা কিয়র খেদমত? আর আল্লাহ হয়েছেন যারা কোরআনের খেদমত করবায়, কোরআন অনুযায়ী আমল করবায়, আমি তোমার তান সম্মান খালি দুনিয়াত না আখেরাত। সকল জায়গার এক এরিয়া আছে। আপনার বাসা যদি সালিবন্দর হয়, আর আমি বেটাগিরি দেখাইতে, বেটাগিরি আমার বেশ হইব না আপনার বেশ হইব? আপনার বেশ হইব না নি? কোনা নয়া কিতা মাতে রে হেই। আর আপনি খালি আমার খানাই গেটাউকা সিলেটর নবাব সলিমুল্লাহ হইলেও রুম লড়াইতে পারতা নাই। মাথন্য আসা না মিশা? এক এক জায়গা আছে নানি। তারা 7টায় দেখছেন যে আমরার খাবুর ভিতরে 10 জনরে লইয়াইছি। ওই সময় তারার মাঝটা কি একজন দিয়া খবর পাঠাইছেন যে আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহর অনুসারী, কুরআন শরীফের হাফিজ আনছি 9 জন, আর সুবক্তা একজন 10 জন। আমরা 7 জন, আমরা সাহসে কুলান না এরা লগে মোকাবিলা করতাম, তোমরা কিছু মানুষ দেও। বড় হরি সুবহানাল্লাহ হৌকা। হিতায় দিতে দিতে একবারে গুড়া হাতিয়ার সহ তৎকালীন অত্যাধুনিক অস্ত্রশস্ত্র সহ 200 গুড়সোয়ার ফাটাইয়া দিছে। তাহলে এই 7রে 200 লগে যোগ দিলে হতর, বড় হরি হৌকা, 207। আর কোরআন শরীফের খেদমত নেওয়ালা হজন 10 জন। যে সময় আসিম রাদিয়াল্লাহু আনহুরে রসুলে ইন্তনে আমিরও বানাইয়া দিছেন হকলর। তাই যে সময় দেখলা যে ইতার তো নিয়ত কিতা নাই, ইভাই হামলা কররা, তখন রসুলে এই সাহাবায়ে কেরামলগে পরামর্শ করলা যে কিতা হরতায় বা তারা 207 জন, আমরা মাইর হরি ফার্মুনি সারেন্ডার হরতায় না যুদ্ধ চালাইয়া যাইতায়। সুবহানাল্লাহ। আমরা এলাকার মুসলমান হইলে হইলে মানে বাবা হেতার হতে যাক গিয়ার আমরার মাথায় না খানে। তারা 7 জন ইটা জিন্দা মুসলমান আসলা না মুর্দা মুসলমান? এইটা কিতা হয়, ডরতে नहीं दुनिया में मुसलमान किसी से। सुभान अल्लाह होगा।
डरते नहीं दुनिया में मुसलमान किसी से, जब मिल गया है दौलत ईमान नबी से। क्यों डर? একমাত্র ডরাইলে আল্লাহরে ডরাই। তারা 207 নাই 2007 হইলেও আমরার তরবারি আমরা নিচু করব না। হইলা তাইলে যুদ্ধ চলক বলে হয় চলক। 207 লোকে যুদ্ধ হরনেওয়ালা হজন। তারা এক ফাড়র খান্দাত আসলার হিতাইয়া হামলা করতে খোরাটি গিয়া ফাড়র তুতাবায় কিছু উসাত উঠে গেছে। মায়ের করতে যারা উসাদ তাকই যারা সেবতা কই জানিবা কিছু ফাত্তর দিও খেসিরা আর সে পাইলে তলোয়ার দিও। কিন্তু কি করবা 10 জন মানুষ আর 207 জনে বেরলে জানবা সেইবার ব্যবস্থা আসেনি। এই যুদ্ধ করতে 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 শেষ পর্যন্ত 7 জন সাহাবায়ে কেরাম জাগাত শহীদ হয়ে গেল। রইলা কজন? 3 জন। এই 3 জনেও যুদ্ধ চালাইয়া যাইরা। কারণ মুসলমানের এই কথা বুঝ আছে, কোরআন শরীফের খেদমত করতে গিয়া, কোরআন শরীফ পড়াইতে গিয়া, কোরআনের উপরে আমল করতে গিয়া আমার যদি মৌত হয়ে যায় তে আমার জিন্দগি সফল না নিষ্ফল? বড় করে হয় মরতে থাকো। শেষ যে সময় হজরত আসিমর ভাই তো তারা রিস বেশি নেয়নি, উপায় খেয়াল করিয়া আক্রমণ করছেন আর তাইন দেখছেন যে আর দান বাঁচাইবার উপায় নাই। ওই সময় হইলা ও আল্লাহ, একবার বড় করি হলে আল্লাহু আকবার হোক। ও আল্লাহ, তোমার নবী আমরা রে কোরআন শরীফের খেদমত লাগি ফাটাইছিলা, আর ইটা মুনাফিক হলে আমরা লগে বেঈমানি করছইন। এখন আর বেশিক্ষণ নাই, হয়তো আমিও শহীদ হয়ে যাব। ও আল্লাহ, তোমার কাছে আমার একটা দরখাস্ত, কাফির বেটিয়ে হইছে আমার কপালর ছাড়ো মদ তৈয়া খাইতো। আল্লাহ, যে কপাল খান দি তোমারে সজদা করছি আমার কপালর মর্যাদা খান রক্ষা করিও। আর 2 নম্বর সওয়াল তোমার দরবারও এই মুহূর্তে আমার সালামটা আমার নবীর দরবারও পৌঁছাই দাও। সুবহানাল্লাহ। বাতাসে এত দ্রুত গতিতে রসুলের খেদমত নিয়ে সালাম দিছে। আল্লাহর রসুলে মুখ ফিরাইয়া সাহাবায়ে কেরামরে কইলা চকুর পানি ভালাইয়া বলে এই মাত্র আমার আসিম শহীদ হয়ে দিরা। খবর গেছেন না গেছে না? বড় করে হৌকা গেছেন না গেছে না? আল্লাহও দোয়া কবুল করলা যে আসিম তুমি দোয়া করা লাগতো নাই। আমার কোরআন শরীফের লগে যাদের অন্তরঙ্গ সম্পর্ক আছে, অঙ্গ প্রত্যঙ্গর সম্পর্ক আছে, আন্তরিক ভালোবাসা আছে, আমি ওয়াদা করছি বাল হুয়া কুরআনুম, আমার এই কোরআন মজিদ, এই কোরআনের লগে যারার আন্তরিক সম্পর্ক, দৈহিক সম্পর্ক, মানবিক সম্পর্ক, এরারে আমি দুনিয়া ও আখিরাতে ইজ্জত দান করব। যেমনে হজরত আসিম শহীদ হয়েছেন কজন? এই 2 জনরে তারা বান্দিয়া দরিয়া খয় ধরলিছে। গালিবান একজন হজরত ইবনে দসিনা আর একজন হজরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু। আসিম শহীদ হয়ে গেছেন, হৌ মতলবী কিন্তু বুঝ হয়ে গেছে নানি উঠ কতটা পাওয়া যাইব? বড় করে হয় না খানে। কারণ মানুষের তো বিগড়ায় ইসলাম তাকি ইমান তাকি লালছে। আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশ পড়ি রইছে। মোল্লা ফুয়েন বলে এই ই কিন্তু আখতাই বেড়া লাগাই দিলা খানে বা তোমরা ভাত খাইতে নিয়ে লাগিয়া ও না তারার খাইবার টাইম হইলেও তো আবার বেড়া একটি লাঙ্গাজ হইলাও। হ্যাঁ আচ্ছা, জলদি বাড়ি যাও, জলদি বাড়ি যাও, বেড়া সেরা করিও, জলদি বাড়ো যাও। কাকি রেবা তারা ফরার উপরে খাইতা। না তারা খাইয়া আইবা, তারা তো টাইম টেবিলের খানি ফরে বাবুরছি যাইব কি গুসা করিয়া কত যন্ত্রণাত্রে বাবাও হল। আমরা আমারে মনে করি দেউকা আমি কোন কথাত আসলাম।
আলহামদুলিল্লাহ, জাজাকুমুল্লাহ, হলে আমেন হোকা। আমার মনে আছে, কিন্তু দেখলাম যে আপনারা আমার লোকে আছেন নি না। না, আসিম রাদিয়াল্লাহু আনহুর লাশ পড়িয়া রইছে, সেই শকুনকলর দৃষ্টি রইছে খারবায়, আর আল্লাহর দৃষ্টি খারবায়। আসিমর ভাই নাইনি, তাই গেছলা কিতা লাগি? কোরআন শরীফ বুঝাইবা লাগি। কিতা লাগি গেছলা? তে আল্লাহর গেছে সেনাবাহিনীর কোনো অভাব আসেনি। নমরুদরে হুতাইলা কিতা দি? মশা দি। ইটা মশায় মাঝে মাঝে ডাকাত ইয়া বুয়া দেন, এগুর নাম হইল ডেঙ্গু। মাথো না, ডেঙ্গু মশা দিয়ে আল্লাহ নমরুদ হুতাইছইন। আর আব্রাহা বাদশারে কিতা দি হুতাইছইন? আবাবিল ফাঁকি দিয়া। হৌকা বড় হরে কিতা দিয়া? ইটা খার সৈন্য। ই আল্লাহর যুদ্ধ করতে হইলে সেউরে লাগে আমেরিকার কাছে অস্ত্র লাগি যাওয়া লাগবো নি? ও এমনি হইব। গত কয়েক মাস আগে যে এক সৈন্য ছাড়ছিল, তার নাম আছিল করোনা। মাথো না কেনে? নমাজ বঙ্গ করোনা, না মদ পান করোনা, সুদ ঘুষ চুরি করোনা, মিথ্যাবাদী করোনা। ও এর লাগি এগুন নাম আছিল কিতা? হইলা ওটা ছাড়ি দেও, আর ইজাত বেমার আইতো নাই, এখানে তলে উবরে ডিভাইড তাই। মাথো না কেন? সে 2 এরা 3 এরা দিয়াও দেখা যায় হ্যাঁ সে কোনটা নাই, হেলিকপ্টার দিয়ে নেওয়া লাগে। মাথো না কেন? আর আমরা মূল্যায়ন ওলা লিল্লা খুঁজিছি হেতুও যেন করোনা বেমারি টান বাড়িও গিয়া কইছি মাদ্রাসার চান্দা দেও, আমরা দোয়া করব তোমার বেমার ভালো হইব। ওইছেও না আলহামদুলিল্লাহ। করোনা আর আমরা লোকে আর আইল না, তার বাপ হইতে পারবো নি। আমরা 5 বার 7 বার অজু ভরি আর নমাজ ভরি, আমার হতা নিবা। ইটা আল্লাহর সেনাবাহিনী, এটা কার বাহিনী? ও যে করোনা আইল, মুসলিম কান্ট্রি ওগুলোর হিসাব লইয়া দেখৌকা কোন মুসলিম কান্ট্রিত কতজন মল্লা, আর অমুসলিম কান্ট্রির হিসাব লইয়া দেখৌকা হিতা লাশ গাড়িতে গাড়িতে হেসে ফালানি বাদ দিলেছে। আমি ইতিহাসটাকে হতা হইয়ান দিনা না, সত্য হইয়ান না মিথ্যা হইয়ার? ভারত জ্বালাইতে জ্বালাইতে হেসে আর লাখড়ি নাই হইলা গাঙ্গে দি ছাড়ো মাথবা। কিন্তু মুসলমানের রাষ্ট্রে আল্লাহ হেফাজত করছে। পয়লা নম্বর হইল আল্লাহওয়ালা ওগুলোর হেসরাতকুর চকুর ভানি, আর 2 নম্বর হইল আফনাইন্তর ওজুর ভানির বরকতে। ঠিক না? ঠিক নাই? আসিম রাদিয়াল্লাহু আনহুর লাশ পড়ি রইছে, আর এই শকুনকলে তাক লাগাইয়া বইসইন। হি 2 জন তারার বন্দি করে লইয়া যাও কাকে। আমরার মকসুদ হি 2 জন নাই, আমরার মকসুদ খাও বড় করে খাও। আসিম আল্লাহ কইলা খাইবাই আমেলাও। ফট করে ডাক দিছইন মৌমাছির ঝাঁক। ফারবানি আল্লাহু আকবার হইতা। मुत्तफिक देखा उसी को कादिर कय्यूम ने, मुत्तफिक देखा उसी को कादिर कय्यूम ने, सब खलाइक को उसी पर दिल से शैदा कर दिया। सुभान अल्लाह होका। हिताइसन दौड़िया कुरान वालार हेफाजत करवा लगी। बड़ করে হোকা সুবহানাল্লাহ। মৌমাছি আইয়া এমন বেড়া দিছইন, কোনো চাচা খান্দা লইবার কোনো সুযোগ খার বাহিনী। বড় করে কও। চিন্তা ফিকির করিয়া এসাতকে কইলা যাইগে রাইত অন্ধকার হইলে এমনেও মৌমাছি মাথো না, আন্দাই রইলে আল্লাহ দেখইন না। কও বড় করে কও। আল্লাহ দেখুন যেমনি খালি রাইতে আইসে হিসময় কুরোর গড় তো বাস ফেখর বেড়, মাটির বেড়, আর উফরে খাজুর ভাতার সানি। আল্লাহর ফানি মন্ত্রী একজন আছেন জানেন না আপনারা? হ্যাঁ, হজরত মিকাইল আলাইহিস সালাম। ফানি মন্ত্রী ও ভাইয়াও, আজ তোমার দরকার। বলে কিতা? বলে বাংলাদেশও 3 বার ফানি হইতো, এটাই নমাজ পড়েন না। মাথো না কেন বা?
বাংলাদেশও 3 বার পানি হইতো, ইটা সুদ খাইন, ঘুষ খাইন, নিষেধ খাইন, জুলুম খরচ, অন্যায় খরচ, অত্যাচার খরচ, এর লাগি অগন্তরে 3 বার পানি দি যাতাও যাতাও হইছে না হইছে না? আমরা সিধা হইছি নি না রইছি আবেলা খান কুত্তার লেঙ্গুড়ি যতও মানছ। আমি কাইলাও বলে কিতা? বলে আমার কোরআন মজিদ। সুবহানাল্লাহ। আমার কোরআনর খাদিম রাস্তাত পড়ি থাকছইন আর কাফির ওগলে নিয়ত করছইন তান মাথা মোবারক নিয়া কাফির নির্গেছে দিতা আর হিগে মদ দিয়া নাফাক করতো আর তাইর হলজা ঠান্ডা করতো, তাইর হলজাও আমি ঠান্ডা হইতে দিতাম নাই আর আমার কোরআনওয়ালারেও বেইজ্জত হইতে দিতাম নাই। তুমি এক কাম করো, বিরাট মেঘর এক শাখা লিয়ে যাও আর গিয়া গল্লা দি বাড়ি দিও। আসমানে ডাকে না নিবা, কেউ কেউ কই মিকাইলে বাড়ি দিন, দিছইন বাড়ি। আর যে মেঘর ফুটা পড়ছে হিকানোর নাম মিডিল ইস্ট নাইনি, হিন আসমান আমরা তাকে বহুত উচাত, কারণ হিকান তো এখানে মাঝখান। মেঘর ফুটা আইসে কিতা একটা গোত্র পড়ে গেল, বোঝা যায় যেমন ইটা পড়ে। এখন তাইন তাইন লুকাইতে কুয়াই ও যে চকি চাকি যেটা আছে করে তো মেঘরে হাইয়ে মাউগে হুরুতাই হকলে দল ইয়া চকির তলে। সুবহানাল্লাহ বড় করে হোকা। আর আল্লাহ হইলে মিকাইল এমন হাম করবাই, আমার কোরআনওয়ালার অন্তর পাক, আমার কোরআনওয়ালার দিল পাক, আমার কোরআনওয়ালার শরীর পাক, আমার কোরআনওয়ালার রক্ত পাক, না পাক কোনো কাফিরে সইতে দিতাম নাই, মর্যাদা আমি রক্ষা করব। তুমিও লাস্টারে রক্ত সহ বাসাইয়া নিয়া আরব সাগর নিক্ষেপ করো। কিছুক্ষণের মধ্যেও দেখা গেছে এমন বৃষ্টিপাত হইছে যে বাসাইয়া সৌদি আরব এখনো মেঘ হইলে দেখুন জানি কার করিতা বাবাইয়া লিগে যায় কি। হযরত আসিম রাদিয়াল্লাহু আনহুর লাশ মোবারকরে বাসাইয়া আরব সাগর নিয়া ফেলাইছে। মেঘ ছাড়াইছে, ওখন লালচি বন্ধা বই রইছে নি আইবে মেঘে খেদাইছে, মৌমাছি আয় আইয়া দেখে আসিম পাওয়া তো দূরের কথা, গোহন পর্যন্ত। সুবহানাল্লাহ বড় করে কোকা। আচ্ছা আমি আপনারা জিকাই, ও আসিম রে হেফাজত খে করছইন, কাফিরর হাত থাকি সম্মান খে দিছইন, কিয়র বরকতে? কোরআন শরীফর খেদমতর। দরিয়া নিলা 2 জন, এর মাজর একজন হইলে হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওলা নাইনি হেন্দে একগে লইয়া নিছে, তার খিগুরে তাইন কাতল করিল ইসলা কইছে হেন বদলা তান দেশে শোতাম। আর এই আশিকে রসুল। সুবহানাল্লাহ। জিঞ্জুর দিয়ে বান্ধিয়া থইছে। পরবর্তীতে সারা কাফিরর লিডার হল বইসইন, বইয়া সিদ্ধান্ত নিছইন আইজ আসিমরে সুল্লিত দেওয়া হইব। তৎকালীন সুল্লি হইল গলাত রশি বান্ধিয়া খাজুরের ডাল লকটানি, কারণ আরব দেশে বট গাছ আসেনি, মাথো না খানেবা ফরিসর গাছ আসেনি, খাজুরের গাছ ছাড়া আর কোনটা নাই। খাজুরের ডাল লকটানি আর 40টা কাফিরে রেডি করছইন, 1 2 3 হইব। আর ওই সময় 40 জনে একলগে তীর মারিয়া আর খুবাইবরে শহীদ করবাই। এটা হগলতা তাইন হুন্ডা হনিয়াও তাইন খুশ। চুল্লিত উঠানির আগে দাঁড়িত বইয়া বইয়া খালি আঙ্গুরের জুটাইন সিঁড়িরা আর খাইরা। কাবির হলে চিন্তা করেন ই বেটারে খানি খেয়ে দিল রে। আমি আপনারা জিকাইছে খানি দেওরা আসেন নিনা নাই। হজরত মরিয়ম যে সময় হুজরার ভিতরে হামাই গেলা, তালামারি হজরত জাকারিয়া তুইয়া গেলা, আইয়া দেখলা হজরত মরিয়মর আগে খালি ফল ফ্রুটর ডেরি। জিকাইলা ইয়া মরিয়ম আন্না লাকে হাজা, ও মরিয়ম ইতা ফল ফ্রুট ফাইলাই কিলা? মরিয়মের লগইয়া উত্তর দিলা কালাত হুয়া মিন ইনদিল্লাহ। ও মামা আপনি যে আমার সামনে রিজেকর ডেরি দেখায়, খে দিছইন বড় করে খোকা, খে দিছইন।
আল্লাহ জাকারিয়া আলাইহিস সালামের বুঝ হয়ে গেছে আমি যে এই বেটিরে কিতাবের শিক্ষা দিয়া আল্লাহ লগর সম্পর্ক লাগাইছি ইজ্ঞা কোনো নন সিলেটি লগে প্রেম করছে না, কোনো সিলেটি লগে প্রেম করছে না, কোনো প্রেমিকর লগে গাড়ি তুটিয়া জাফলং গেছে না। মাতুই না দেখি আমরা জাফলংকে উমরা করি না নিয়ে তাই জাফলঙ্গ গেছে না। ই বেটি পাক এর লাগে আল্লাহ বেটির রিজেকর ব্যবস্থা দিছেন। সুবহানাল্লাহ হৌকা। হযরত খুবাইব রে আল্লাহ আসমান তাকি আঙ্গুরের ব্যবস্থা দিছেন আর খাইরা গেছলা কিতা লাগি ফাউরিল চই কোরআনর খেদমত গেছলা আনি, কোরআন শিক্ষা দিবা লাগে গেছলা আনি। রিজেকর অভাব রইছে না গেছে টিফটে হইয়া খাইছ আর কোষ কত বইলে তাই শহীদ করতা আর আমি জন্য তো হামাইতাম। ই আল্লাহু আকবার হইতো না সাজল আলী আল্লাহু আকবার হফতেই তার শহীদ করতা আর আমি আমার এ দোস্ত পসিনা তেরে আম্বর সে জিয়াদা, এ দোস্ত পসিনা তেরে আম্বর সে জিয়াদা, দামন কি হাওয়ায়ে তেরে সর সর সে জিয়াদা। আমি আমার রব্বুল আলামিনের মুলাকাত হবে গিয়া বসতাম, আমি জন্নত গিয়া কত বইলে চক্কর দিতাম। ইটা মারণ্যা খেনে আবো বান্দি তুইলা খেনে সুবহানাল্লাহ। এরপরে 40টা কাফির একলগে তীর মারছইন। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর জান ব্যস্ত গেছে কি খালি লাশ পড়ি রয়েছে, রক্ত বাইয়া পড়ের আর রক্তটাকে খালি মিশকে আম্বরর গেরান বারো। কোন খামে গেছলা হৌকা আবার কোরআন শরীফের খেদমত গেছলা নানি, কোরআন শরীফ শিক্ষা দেওয়াত গেছলা নানি, কোরআন শরীফের বিস্তার করাত গেছলা নানি। রসুল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে যখন শুনলা যে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুরে শহীদ করা হয়ে যার তুলা একটা কথা রয়েছে তান্ডে সুল্লিত চড়ানির আগে কাফির অগলের এক লিডারে হইল, ও খুবাইব তুমি যদি একটা কথা মানিলাও তে আমরা তোমারে ছাড়ি দিব। সুবহানাল্লাহ হৌকা। তাই কইলা খো কথা কিতা খালি ওখানটা হইতাই আমারে সুল্লিত না, আমরা তো পারতাম নাই মুহাম্মদুর রাসূলুল্লাহরে সুল্লিত দিতাম, তুমি খালি ওখানটা হইতাই যে আমার বদলা তোমরা মুহাম্মদরে দিলাও, খালি ওখান হতে আমরা ছাড়ি দিব। शेरों पे शरफ रखते हैं दरबार के कुत्ते। सुभान हो। शेरों पे शरफ रखते हैं दरबार के कुत्ते, शाहों से भी बढ़कर है गोदायान मोहम्मद, शाहों से भी बढ़कर है गोदायान मोहम्मद। ये तो इश्क और मोहब्बत साहबा किराम और हासिल। हजरत खुबाइब फरमाइला আমায় তো এক খুবাইব আমার মতো 1000 খুবাইবরে যদি শুলিত চড়ানো হয় তবুও মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর ফাও মুবারক দিয়ে একটা বড়ের গোছা হামাইতো আর রসুলে কষ্ট পাইতা, বরদাস্ত করা যাবে না, যাবে না। ইতা হইলারে দোয়াই আল্লাহর ইতার তো মায়ানি মুহাম্মদ রে দিয়া যাও শুলিত চড়াও। রহমতুল্লিল আলমিনের যে সময় খবর ভাইলা রাইত যে খুবাইব রাদিয়াল্লাহু আনহুরে সুল্লিত চড়াইয়া দিয়া আর লখটাইয়া রাখছেন তারা মানুষরে দেখাইতা করি যে রসুলুল্লাহ লগ লইলে দশাওয়ালা হয় না। তো নাখানে ব্রিটিশে যখন ভারত শাসন করলো 1000 উলামায়ে কেরামরে ফাঁসি দিয়া গাছর ডালো লগে লখটাইয়া থইল জানিবা, মানুষরে বুঝাইতো চাইল মূল্যায়ন তো লগ লইলে ওলা লখটিবাই। এখনো ভারত উপমহাদেশের মুসলমানের মাঝে 98% মুসলমান উলামায়ে কেরামের লগে আছে না নাই? হাত তুলা দিয়ে হোকা আছে নি না? আছে না? নারে তাকবীর, নারে তাকবীর। দ্বীন ইসলাম, দ্বীন ইসলাম। তারা চাইছিল মুসলমানদের ডর হারাইয়া ক্ষমাইতো, আল্লাহ হইলা ক্ষমানিয়ার বাড়ানি তোমরা রাতো না আমরা রাতো, তাই তাই লেঙ্গুড় গুজাইয়া আর ভারত উপমহাদেশের যতটা আছিল ডাকাতি করিয়া লইয়া লন্ডন গেছে। মাথইন না খেলেবা
এর লাগে আমরা উলামায়ে কেরামে লন্ডন যাওয়ারে জায়জ হইছইন যে হিতায় চুরি করি আমরার মাল নিছইন, তোমরা রুজি করি অদিন ফিরাইয়া আনো। মাতো না খানে যেটা আনিয়ার ইটা আমরার পূর্বপুরুষের নাই নিবা। এবলা হইতে হইতে ও ভারত উপমহাদেশের ইন্দু এটা তান্তানোর প্রধানমন্ত্রী হয়েছে। এটা আমরার গৌরব নাইনি, যদিও হিন্দু হোক কিন্তু ভারত উপমহাদেশের মানুষ তো। রসুল্লাহ যেমনি খবর পাইছেন রহমতুল্লিল আলমিনের খলজা দাক 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 করেন, হায় রে খুবাইব রে, হায় রে খুবাইব রে, অত নিষ্ঠুরভাবে ইতা শহীদ হল্লা রে। ওই সময় রহমতুল্লিল আলমিনে আওয়াজ দিলা, আসনি আমার কোন সাহাবি আমার খুবাইবর লাশটা আমারে আনিয়া দেখাইতাই। দুইজন বাগর বাচ্চা উঠেছে, একজন হযরত মিকদাদ ইবনুল আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আর একজন হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু। কইলে ইয়া রাসূলুল্লাহ আমরা আনিয়া আপনার আশা পুরা করব। রাসূলুল্লাহ ফরমাইলে যাও তুমি, তাই না আমি তোমার লাগি দোয়া করব। বাগর মতো ছুটিছই, হিন গিয়া দেখো সাইরে ভাই বেরিয়া বুঝাইতাই ফোর দিনা হামাইল যাইবনি মাতুন না খানে, চতুর্দিকে গেরাও করে ফাড়া দিরা ইনো হামাইল যাইবনি। গাছতনে তো খাটিয়া রচি খাটিয়া ছুটাইতা, এর বাদে লইয়া আইতা নানি। আল্লাহ হইলে আমার নবিয়া আশা করছেন যে যাও তোমরা ইগুন সমালমু আমি। সুবহানাল্লাহ না, ইগুন সমালমু আমি। আল্লাহ গুমরে অর্ডার দিলা হই তুমি বলে ওবা জলদি আও, ও অন্য যে গুনতে ফাড়া দিরা ও গুন তোর গর্দনাত কিয়া দৌড়ো। আইয়া দৌড়ছে গুমে আর খালি বড়ি বাইরা। সাহাবা একরামে আইয়া দেখুন ইটা খালি বাত খকড়াইরা আসেন জানি অনেক মানুষ বাত ঘুমাইয়া খকড়াইরা। কইলা রে চান্স আছে উঠো। একজন গাছে উঠিয়া রসে খাটিয়া দিছেন আর আরেকজনে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশ লইছেন আতো, আর দুইজন লামিয়া একজনে খল্লা বাজুবাই লইছেন খান্দ আর একজনে ঠেং বাজুবাই। সুবহানাল্লাহ হইতা জানি সাসাই নেব গুমো। আল্লাহ হইলা মুসলমান, তোমরা যদি সত্যিকার অর্থে কোরআন লাগলাও, কোরআন অনুযায়ী আমল করো, আমি আল্লাহ কাফির অগলরে গুমো হেঙ্গা দিয়া তোমরা রে কামিয়াব ভরি দিব। কথা ঠিক আছে না? আছে না? দুজনে লইয়া আল্লাহ লইয়া দৌড় উঠছই। আও দুই শক্তিশালী বীর দৌড় উঠছই। অন্তনে মনে করো কাল আলাবাজার গেছেন গিয়া, ও টানটানোর গুম ছাড়ছে, ছাড়িয়া দেখো লাশ নাই। হেই কিতে হইল রে, কি কে নিল রে, কিলা এই তোমরা হই আসলাই হিকে হেই তুই কই আসলে বলে বা আমার তো ঘুমে ধরলিছে। এখন দেখা যায় হলটি ঘুমার খাম শেষ হয়ে গেছে। বলে জলদি গুড়া লো আর দৌড়া উঠো, চুকাইয়া আনো, নাই খাই জাতির সামনে মুখ দেখাইতাই মাতই না দেখি। গুড়া লইয়া উঠছেন দৌড়ো, আর তাইন তাইনও দুজন উঠছেন দৌড়ো। দৌড়িতে 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 তাজপুর আর দেখছেন দৌড়িয়া ফাররা না, কারণ তাইন তাইন ফাউ দি দৌড়িরা আর তারা গুড়া দিয়ে দৌড়িরা হইলে আর সম্ভব নাই রে। দেখে আর দুই তিনা থোবাজত রইছেন। ও আল্লাহর হাওয়ালা করিয়া হজরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশ মাটির তৈয়া আর তারা দৌড়ে উঠে গেছেন। আর আল্লাহ খুবাইব রাদিয়াল্লাহু আনহুর লাশর সম্মান রক্ষা করতে করে মাটিরে অর্ডার দিয়া রাখছেন, যেমনি আমার খুবাইবর লাশ তো হইব লগে লগে তুমি তোমার ফেটোর ভিতরে হারাই দিবে। এখন তারা দেখছেন ও তৈছেন, হেরা দুজন তো তারা দৌড়িয়া হরি গেছেন। ওখন টুকাইতে টুকাইতে একজোড়া গন বাতাস জোরে হৌকা হেফাজত শেষ করছেন, আরো জোরে হৌকা শেষ করছেন। কিয়র বরকতে হল্লা কোরআন শরীফের খেদমতে যাওয়ার কারণে নানি। তিনটা কথা কইছিলাম আপনারা, 1 নম্বর শব্দ কোরআন, 2 নম্বর মজিদ, 3 নম্বর মাহফুজ। মনে আসেনি আপনারা? আল্লাহ রব্বুল আলামিনে ফরমাইলা যারা কোরআনে মজিদ কোরআনে করিমর সম্মান রক্ষার্থে মেহনত করবা, যারা কোরআনে করিম অনুযায়ী জিন্দগি গড়িবা, যারা কোরআন অনুযায়ী নিজের পরিবারে গড়িবা, আমি আল্লাহ তাআলা দুনিয়াতো তারারে ইজ্জত দিমু, আখিরাতো তারারে ইজ্জত দিমু। রাসূলুল্লাহ ফরমাইলা আল কোরআনু হুজ্জাতুন লাকা আও আলাইকা। কিয়ামতের দিন কোরআন শরীফ কিবান তোমার
পক্ষে সাক্ষী হইব, না হয় বিপক্ষে সাক্ষী হইব। আচ্ছা, একটা কথা জিজ্ঞেসেন, কোরআন শরীফে যদি আমরা বিপক্ষে সাক্ষী দেয় বাঁচবার উপায় আছে? বড় করে হাত তুলা মারি লড়া দিয়া হৌকা নাই। তাহলে কোরআন শরীফরে আমরার পক্ষে আনা লাগবে না? লাগতো নাই? লাগবো। কোরআন শরীফরে আমরার পক্ষে আনতে হইলে ফয়না নম্বর, কোরআন সুন্নাহ মোতাবিক নিজের জিন্দগি গড়ি তুইব। রাজি আছি? বড় করে হৌকা রাজি আছি? 2 নম্বর হইল কোরআনে করিমর তিলাওয়াত চলতে হইব এবং কোরআন শরীফ তিলাওয়াত চালাইয়া রাখতে হইব। আতই না? তাহলে দুনিয়া এবং আখিরাতে আমরা ইজ্জত পাইতাম পারি। এই বুখারী শরীফের হাদিসের এই ঘটনায় আপনার কাছে প্রমাণিত হয়েছেনি, বুঝা পড়ছেনি? জেলা আপনারা বইছেন, আল্লাহ আরো কিছুক্ষণ হলা বয়ার তৌফিক দেউকা, দয়া করে খেয়ে উঠেন না জানি। মাদ্রাসাটা বর্তমানে একটা কোরআন শরীফের মাদ্রাসা নাই, মাত্র সিলেটের মুসলমান হল। এখন আসতে মাতলে এগু